বন্ধুরা, পৌশালী রান্নাঘরে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি এঁচোড়ের ডালনা। নিরামিষ এঁচোড়ের ডালনাটা আমি একটু অন্যরকমভাবে করব আজকে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম, শেয়ার। দেখো কিভাবে করছি। প্রথমে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেলের ওপর। যেহেতু নিরামিষ আমি একটুখানি গোটা জিরে দিলাম, একটু পাঁচফোড়নও দিলাম। ফোড়নে জিরে আর পাঁচফোড়ন দিলাম আর শুকনো লঙ্কা দিলাম। তেজপাতাটাও আমি দেবো, তেজপাতাটা একটু পরে দিচ্ছি। আচ্ছা দেখো, আমি আলু আর এঁচোড়টা কেটে রেখেছিলাম, কেটে ডুমো ডুমো করে কেটে রেখে এটাকে আমি পুরো ভেজে নিয়েছি, একটু ভাজা করে রেখে দিয়েছি কাশিতে তুলে। এবার আমি ফোড়নে জিরে আর পাঁচফোড়ন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে এবার আমি দেখো কি দেবো মশলা। দেখো টক দই নিয়েছি, এর মধ্যে দিচ্ছি নুন, পরিমাণ মতো নুন দিলাম। এবার দিচ্ছি হলুদ, দেখো হলুদ দিচ্ছি। এবার দিচ্ছি জিরের গুঁড়ো, এবার দিচ্ছি মিষ্টি, চিনি পরিমাণ মতো দিয়ে দিলাম। এবার দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দেখো দিয়ে দিলাম। এটাও পরিমাণ মতো দিয়ে দিলাম। এবার এটাকে একটুখানি গুলে নেব, সামান্য একটু জল দিয়ে এটাকে গুলে নেব। আমি দইটাকে আগে ফেটিয়ে রেখেছিলাম, এবার জল দিয়ে এটাকে আমি গুলে নিচ্ছি। গুলে নিয়ে আমি এবার এগুলো সব কড়াইতে দিয়ে দিচ্ছি আর সামান্য একটু জল দিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি। দেখো দিয়ে দিলাম। এবার আমি কি করব, এই এঁচোড়টা আর আলুটা, আমি ভাজা এঁচোড় আর আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব এটার সঙ্গে। দেখো এর সঙ্গে খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব, করে নিয়ে এবার খানিকক্ষণ একটু ঢাকা দিয়ে রাখবো। গ্যাসটাকে আমি একটু বাড়িয়ে দিলাম, ঢাকা দিয়ে রেখে তারপরে আমি গ্যাসটাকে অফ করে দেবো। পরে আবার কিছু মশলা আমি এর সঙ্গে অ্যাড করব। এটা গ্যাসটা একটু খানিকক্ষণ ফুটে উঠুক, তারপরে গ্যাসটা আমি অফ করে দেবো। দেখো গ্যাসটাকে একটু পরে আমি অফ করে দিচ্ছি, একটু ঢাকা দিয়ে দিলাম আমি। এই দেখো খানিকটা ফুটে উঠেছে, এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে ভালো করে এবার গ্যাসটাকে অফ করে দিলাম, অফ করে ঢেকে দিচ্ছি। ফিরে আসছি পরবর্তী স্টেপে। এবার দেখো বন্ধুরা, আমি গ্যাসটাকে একটু জ্বালিয়ে দিলাম। এবার দেবো এর মধ্যে কসুরি মেথি আর গরম মশলা। এটা আমার আগে দেওয়া দরকার ছিল একসঙ্গেই, এটা আমার দেওয়া হয়নি। যাই হোক, কসুরি মেথি আর গরম মশলাটা দিয়ে দিলাম। এবার আমি আরও কিছু মশলা এর সাথে অ্যাড করব। দেখো আরও কিছু মশলা, সেগুলো কি কি দেখাই তোমাদের। আদা গ্রেট করে রাখা, ক্যাপসিকাম গ্রেট করে রাখা, টমেটো গ্রেট করে রাখা। এর সঙ্গে আমি দিয়ে দেবো টমেটো সস একটুখানি দিয়ে দিচ্ছি। এইবার এগুলো আমি সব দিয়ে দিচ্ছি এর সঙ্গে দিয়ে এবার এঁচোড় আর আলুর সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এটাকে কষিয়ে নেব। গ্যাসটাকে সামান্য একটু বাড়িয়ে দিচ্ছি। বাটিটা একটু সামান্য একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি ওর মধ্যে। পরে আমি জল দেব, আগে ভালো করে কষিয়ে নিই। ফিরে আসছি পরবর্তী স্টেপে।
এবার দেখো বন্ধুরা, আমার কষানো হয়ে গেছে এঁচোড় আর আলু। এবার আমি জল দিয়ে দিচ্ছি। আলু আর এঁচোড়টা সেদ্ধ হওয়ার মতো জল দিলাম, যতটুকু দরকার ততটুকুই জলটা দিলাম। এবার এগুলো সেদ্ধ হয়ে গেলে একদম মাখা মাখা করে নামিয়ে ফেলবো। আর নামানোর আগে দেবো দেখো ঘিটা পুরো আমি দিয়ে দেবো নামানোর আগে। আজকের এঁচোড়ের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর যদি ইউটিউব থেকে চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো এখনও অবধি, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বেশি বেশি করে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর ফেসবুক পেজ থেকে দেখলে পরে পেজটিকে বেশি বেশি করে ফলো করে দিও। তোমরা কে কেমনভাবে নিরামিষ এঁচোড় রান্না করো সেটা আমাকে কমেন্টে জানিও। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও কমেন্টে জানিও। আজ এই পর্যন্ত, কাল আবার অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব। সবার শেষে যেটা সবসময় বলি, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা, বাই বাই।